ঘুম থেকে উঠেই সকালের নাস্তা সেরে নেয়ার পালা। এই ভ্রমণে প্রতিটি হোটেলেই সকালের নাস্তা কমপ্লিমেন্টারি থাকে। তিব্বতের হোটেলগুলো নাস্তায় অনেক ধরনের আইটেম রাখে। নাস্তা সম্পন্ন করে আমরা রওনা দিলাম তাশিলুনপো মনেস্ট্রির দিকে। সিগার্সে শহরটি আড়মোড়া ভেঙে সবে জেগে উঠছে। কিছু পুণ্যার্থী পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছেন মনেস্ট্রির দিকে। পথের ধারের দোকানগুলো মেলতে শুরু করেছে। বলে রাখি, এই মনেস্ট্রি দেখে আমরা রওনা দেব মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের দিকে। সিগার্সের সুউচ্চ পাহাড়ের পাদদেশে বিশাল জায়গা নিয়ে বিস্তৃত তাশিলুনপো মনেস্ট্রি। এটি মূলত পেনচেন লামাদের আসন বা বসবাসের জায়গা হিসেবে বিবেচিত। পেনচেন লামা হলেন দালাই লামার ঠিক নিচের পদের অধিকারী ব্যক্তি। দালাই লামা না থাকলে ক্ষমতাপ্রাপ্ত হন পেনচেন লামা। বর্তমানে তিব্বতের 14তম দালাই লামা ভারতে নির্বাসিত। এ কারণে দায়িত্বে রয়েছেন চীন সরকার মনোনীত একজন পেনচেন লামা, যিনি বেইজিং শহরে বসবাস করেন। মাঝে মাঝে এখানে তিনি আসেন। আর দালাই লামাদের আবাসস্থল হল লাসার গ্যান্ডেন প্যালেস ও পোতালা প্যালেস। সহজ করে বললে দালাই লামারা থাকতেন লাসায় আর পেনচেন লামারা থাকতেন এই সিগার্সেতে। যারা যেখানে থাকতেন সেখানেই তাদের সমাহিত করা হতো। যেমন পোতালা প্যালেসে রয়েছে দালাই লামাদের সমাধি বা স্তূপা, আর এখানে রয়েছে কয়েকজন পেনচেন লামার স্তূপা। মনেস্ট্রির একেবারে ভিতরে প্রবেশের আগে এই বিষয়গুলোই আমাদের গাইড তেনজিন্দা সবাইকে বুঝিয়ে বলছেন। এই গাছটির নাম লেখা রয়েছে আলমাস, আর বয়স চিন্তা করতে পারেন প্রায় 200 বছর, 188 বছর বয়সের গাছ, কিন্তু খুব বেশি বড় নয়। এই গাছগুলো খুব বেশি বড় হয় না। 438 বছরের পুরনো গাছ, অথচ দেখুন আকারে কত ছোট, কিন্তু এর গোড়ার দিকটা দেখলে বোঝা যায় এটা বেশ পুরনো। বন্ধুরা, শুরুতেই আমরা প্রবেশ করছি এখানকার গ্রেট মৈত্রেয়া মন্দিরে। এর মধ্যে বুদ্ধের অনেক বড় একটি মূর্তি রয়েছে। এটি নবম পেনচেন লামার সময়ে নির্মাণ করা হয়েছিল। মৈত্রেয় মন্দিরটি বেশ বড়। এর দরজা দিয়ে ধীরে ধীরে সবাই প্রবেশ করতে থাকলাম ভেতরে। মৈত্রেয় মন্দিরের এই কক্ষে রয়েছে 26 মিটার উঁচু বুদ্ধ মূর্তি। আমি লুকিয়ে কয়েক সেকেন্ডের ভিডিও ধারণ করলাম। এটি এক ঝলক দেখে আমি অভিভূত হয়ে গেলাম। এই মূর্তিটি তৈরিতে 279 কেজি স্বর্ণ ও 5,500 মণ ব্রোঞ্জ ব্যবহার করা হয়েছে। বেশিক্ষণ ছবি নিতে পারিনি, কোনো রকমে এই 4-5 সেকেন্ডের ভিডিওটি ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য যে এত বড় একটি এখানকার বৌদ্ধ মূর্তি এক ঝলক না দেখাতে পারা আমার মনোকষ্টের কারণ হতে পারে, তাই এটি আপনাদেরকে দেখালাম। আর যদি ঘুরে ফিরে সম্পূর্ণ কয়েকটি অ্যাঙ্গেল থেকে দেখাতে পারতাম তাহলে আরো অনেক ভালো লাগতো আপনাদের। তিব্বতিয়ানরা বয়সের ভারে নুয়ে পড়লেও থেমে যান না। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তারা খুঁজে ফেরেন জীবনের মানে। এখানকার স্নিগ্ধ প্রকৃতি, বিশুদ্ধ খাবার আর কায়িক শ্রমে তাদেরকে শেষ বয়সেও শক্তপুষ্ট রাখে। মৈত্রেয় মন্দিরের পর এবার দেখতে যাচ্ছি সোনায় মোড়ানো দশম পেনচেন লামা লবসাং ট্রিংলেচকি গালসনের স্তূপা বা সমাধি। মনেস্ট্রির এই ভবনে রয়েছে বিশাল সেই স্তূপাটি। কক্ষের বাইরে থেকে স্তূপাটি দেখতে পেলাম এবং কোনো বাধা ছাড়াই ভিডিও ধারণ করতে পারলাম। স্বর্ণ দিয়ে মোড়ানো বিশাল এই স্তূপা দেখে হতবাক হয়ে গেলাম আমি। স্তূপাটির ঠিক উপরে রয়েছে লবসাং ট্রিংলের মূর্তি। তিনি মৃত্যুবরণ করেন 1989 সালে। খুব ভালো, অনেক মনেস্ট্রি দেখছি তিব্বতে এসে। আর এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধা মূর্তি, এবং যেটা দেখলাম যে 279 কেজি স্বর্ণ, এত স্বর্ণ দিয়ে বুদ্ধ মূর্তি এবং এত জুয়েলারি দিয়ে ভিতরে আসলে ফটোগ্রাফি খুব বেশি অ্যালাউড না। আর যেটা দেখলাম এটা মানে কি বলবো, অবাক করা বিষয়। আর এই যে এই গলিগুলো খুব সুন্দর। মানে এই আমি ভেবেছিলাম যে লাসাতেই সবচেয়ে বড় বড় মনেস্ট্রি, কিন্তু লাসা থেকে এত দূরে এসে যে এত বড় মনেস্ট্রি, এটা আমার কাছে অকল্পনীয় মনে হয়েছে। এবার আমরা নিচের আঙিনায় নেমে যাচ্ছি। মাঝখানের বিস্তর ফাঁকা জায়গা আর চারপাশের উপর নিচের বারান্দা যেন এক একটি গ্যালারি। উৎসবের সময় চারপাশে দাঁড়িয়ে সবাই উপভোগ করেন। মাঝখানে রয়েছে অদ্ভুত সেই পিলার, যাতে বাঁধা রয়েছে ইয়াকের চুল। এটি অবশ্য তিব্বতের সব মনেস্ট্রিতেই দেখেছি। এগুলো হচ্ছে ইয়াকের চামড়া থেকে এবং লোমকে আলাদা করে এখানে মানে অফারিং হিসেবে এখানে ঝুলিয়ে রাখছে, এবং এটা পুরোটাই এরকম একটা স্তম্ভ টাইপের। উপর থেকে যে স্তম্ভটি দেখেছিলাম, দেখুন এখানে একবারে ইয়াকের লোম দিয়ে এই স্তম্ভটি চারপাশে এভাবে মুড়িয়ে রাখা হয়েছে, এবং দেখুন এটা কত বড় স্তম্ভ। এই মনেস্ট্রি গলি ঘুরতে খুবই ভালো লাগছে। প্রত্যেকটি গলির ভিতর দিয়ে যখন প্রবেশ করছি অন্যরকম লাগছে প্রত্যেকটি স্থাপনা দেখে।
এবং এই গলিপথটিও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুপরিকল্পিত দেখেই মনে হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে এই মনস্টির এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে, সাদা লাল এরকম রঙের সংমিশ্রণে তৈরি এই ভবনগুলো।